আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চিনে থাকবেন, আমার নাম নজরানা। তো বেসিক্যালি আমি সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, এই সেক্টরে আছি অলমোস্ট 10 বছর। তো এই বেশ লম্বা একটা পথে আমরা চেষ্টা করছি অনেক ভাইদেরকে সাপোর্ট করার জন্য, সফটওয়্যার ওয়াইজ প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যাতে এই যে পজ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য। এই মুহূর্তে আমি আছি হচ্ছে আশুলিয়া এক ভাইয়ের প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিগ বস। এই যে আমরা উপরে লোগোটা দেখতে পাচ্ছি, বিগ বস শপিং। ওনারা আমাদের ক্লায়েন্ট অলমোস্ট 3 বছর হবে, 3 বছর প্লাস। হ্যাঁ, তো এই মুহূর্তে যেই কারণে আমি ভিতরের মধ্যে আসলাম, আমার হাতে আপনারা একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এইটা নিয়ে এর আগে একবার ভিডিও করা হয়েছে যে আমরা নতুন একটা কার্ড সিস্টেম করতেছি। যে কার্ড সিস্টেমের ভিতরে হচ্ছে আপনি পাঞ্চ করবেন, আপনি আপনার গ্রাহককে একটা লয়ালিটি কার্ড দিবেন, সেই গ্রাহকটা আপনার মেম্বার হয়ে যাবে। একটা নির্দিষ্ট পরিমাণ, সাধারণত যেভাবে আমরা কার্ড দেই একটা গ্রাহককে, যে একটা নির্দিষ্ট পরিমাণ লাইক 5,000 বা 10,000 টাকা হচ্ছে লেনদেন করলে এই কার্ডটা পাবেন। তো কার্ড লুক লাইক, কার্ডগুলো হচ্ছে দেখতে ঠিক এরকম। আমি একটা কার্ড বের করলাম এখান থেকে, প্রত্যেকটা সবকটা কার্ড হচ্ছে এখানে এরকম বান্ডিল করে রাখা আছে, সাজানো আছে। এগুলোকে বলতেছি আমরা RFID কার্ড। তো এই মুহূর্তে আমি এই প্রতিষ্ঠানের লয়ালিটি কার্ডগুলো দেখাচ্ছি। তো আমি এখানে এই কার্ডটা যদি আমি খুলি, দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, দেখা যাচ্ছে? ওকে, এখানে কিন্তু লেখা আছে যে মেম্বারশিপ কার্ড, এক্সট্রা 5% রিওয়ার্ড, বিগ বস শপিং, ট্রাস্টেড প্লেস টু শপ। ওকে, তো আমি এই কার্ড হোল্ডারের ভিতরে আমি হচ্ছে রাখলাম। তো রাখলে কি হচ্ছে, আমি কিভাবে এই কার্ডটা ইউজ করতে হয় এটা একটু দেখাই দিই। প্রথমত আমাদের এই যে সফটওয়্যার, আমরা স্ক্রিনে একটু দেখি। আমাদের সফটওয়্যারের মধ্যে হচ্ছে এই পিপলের ভিতরে তো আমরা কাস্টমার পাচ্ছি, পিপলের ভিতরে লিস্ট কাস্টমার, অ্যাড কাস্টমার আমরা পাচ্ছি। তো কার্ডগুলো যেহেতু আমরা করে দিচ্ছি, এই কার্ডের যে কাস্টমার লিস্টিং করার যে বিষয়টা, এটা আমরাই করে দেবো। যেমন এখানে ওনার অলরেডি 502টা কাস্টমার আছে এই মুহূর্তে, তার মধ্যে হচ্ছে 500টা আমি মাত্র ঢুকাইলাম এই কার্ডগুলো প্রিন্ট করে দেওয়ার সাথে সাথে। আর হচ্ছে 2টা কাস্টমার আগে থেকে এন্ট্রি করা ছিল। যারা আমার সফটওয়্যার ইউজ করেন এরা বুঝেন যে কিভাবে কাস্টমার তৈরি করতে হয়। তো এখন কাস্টমারটা কিভাবে গ্রাহক ইউজ করবে সেটা একটু দেখাই। এই যে হচ্ছে ডিভাইসটা ইউএসবির মাধ্যমে প্লাগ ইন করা থাকতে হবে কম্পিউটারে। অ্যান্ড দেন হচ্ছে যখন আমি কার্ডটা কাউকে দিব, লয়ালিটি কার্ডটা আমি যখন কাউকে দিব, তখন আমাকে যেটা করতে হবে যে এই যে এখানে সার্চ অপশনে যেতে হবে, যাওয়ার পরে এরকমভাবে কার্ডটাকে পাঞ্চ করতে হবে। আমি কার্ডটাকে পেয়ে গেলাম, এই যে এখানে বলতেছে 2য় নাম্বার কার্ড। তো আমি যখন একটা গ্রাহককে দিব, একটা গ্রাহকের নাম আমি ধরে নিচ্ছি, গ্রাহকের নাম মাসুদ রানা। তো প্রথমে যেটা করতে হবে ভাই, খেয়াল করি, জেনারেলের জায়গায় এই যে এক্সট্রা 5%, এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের বোনাস দেয়। তো এই প্রতিষ্ঠান এক্সট্রা 5% দিচ্ছে। তো এই জন্য আমার এখানে কিন্তু একটা কাস্টমার গ্রুপ বানানো আছে এক্সট্রা 5%। গ্রুপটা কিভাবে বানাবেন? গ্রুপটা বানাতে হচ্ছে আপনি যখন সেটিংয়ে যাবেন, সবার নিচে দেখবেন এখানে লেখা আছে হচ্ছে কাস্টমার গ্রুপ। এই যে এখানে লেখা আছে কাস্টমার গ্রুপ, যেখান থেকে আমি গ্রুপটা বানিয়েছি। এটার জন্য আলাদা ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন চাইলে আমার প্লে লিস্টে ইউটিউবে। তো যাই হোক, আমি এখন লিস্ট কাস্টমারে যাব, সার্চে যাব, কার্ড পাঞ্চ করব, কার্ডটা চলে আসবে। আসার পরে আমি এখান থেকে এডিট করব, কাস্টমার গ্রুপটা চেঞ্জ করে আমি এক্সট্রা 5% দিয়ে দিব। কাস্টমারের নামটা আমি কি করব? অলওয়েজ আমি নামটা দিব হচ্ছে কোম্পানি ঘরের পাশে স্পেস দিয়ে আমি গ্রাহকের নাম দিব। ধরে নিচ্ছি যে গ্রাহকটা এই কার্ড নিল, তার নাম হচ্ছে মাসুদ রানা, আমি তার নামটা দিয়ে দিলাম। এখন তার ফোন নাম্বারটাও আমাকে দিতে হবে, ডেফিনেটলি ফোন নাম্বারটাও আমি এখানেই দিব। ওকে, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। তো কি করলাম, কোম্পানির যেই নাম, কোম্পানির যে ঘর, এইখানে হচ্ছে আমি আমার ফোন নাম্বার, ব্যক্তির নাম এবং কার্ডের যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু কার্ডের নাম্বার, এটা একটা ইউনিক নাম্বার। এই যে এখানে কিন্তু কার্ডের নাম্বারটা দেওয়া আছে, যেহেতু এটা একটা RFID কার্ড বা পাঞ্চ কার্ড আমরা বলছি। তো এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটার সাথে সাথে আমরা ওগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, স্ক্যান করলে সে নাম দিয়ে স্ক্যান করুক, ফোন নাম্বার দিয়ে সার্চ করুক, এগুলো কিন্তু সব একটা জায়গাতেই হিট করবে এবং চলে নিয়ে আসবে। ফাইন, এ পর্যন্ত আমি কাস্টমারকে এডিট করে দিলাম। কথার কথা, আমি যদি তার নাম, ঠিকানা, ফুল ডিটেলস দিতে চাই, এটাও দেওয়া যাবে। তো এখন আমি এই পজে গেলাম। আমার কথার কথা, আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে আমি কি নিলাম হচ্ছে আবায়া টপস। হ্যাঁ, এটা ক্লিক করলাম, এটা প্রাইস হচ্ছে 330 টাকা। তো ধরে নিচ্ছি আমার একটা কাস্টমার আসছে, সে কার্ড হোল্ডার। তো সে কি করবে, আমাদের এই যে কলমের এখান থেকে হচ্ছে এটাকে এখন কিন্তু আনেবল করা আছে এডিটটা, তো এডিটটা অন করে নিতে হবে। নিয়ে আমি কাস্টমারের জন্য এই যে কার্ড পাঞ্চ করলাম। তো বলতেছে ব্যক্তির নাম মাসুদ রানা, ফোন নাম্বার অমুক। আসছে, আসার পর কি করলাম, আমি ক্লিক করে দিলাম। তো এই যে আমি আবায়া টপস যেটা নিলাম, আগে নিয়েছিলাম কার্ড পাঞ্চ করা ছাড়া, যখন নিলাম 330 টাকা আসছে। যখন কার্ড পাঞ্চ করার পর আমি স্ক্যান করলাম, এখানে কিন্তু 314 টাকা আসছে। দ্যাট মিনস এখানে কিন্তু অলরেডি 5% ডিসকাউন্ট হয়ে গেছে। তো আমি ক্যামেরাটা যদি আমার দিকে ঘোরান, আমি একটু দেখাই যে এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম এই ভিডিওতে। এবং আমাদের এই যে কার্ড,
এই ধরনের পাঞ্চ কার্ডগুলো আপনি যখন পাঞ্চ করবেন তখন একটা গ্রাহক আপনাকে মনে রাখবে, ভুলে যাবে না। মানে এটা একটা শক্তপোক্ত মার্কেটিং এবং পার্মানেন্ট মার্কেটিং। তো এইটা আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন, আর লাগলে আমার সাথে কথা বলতে পারেন, কমেন্টে অথবা ইনবক্সে চলে আসতে পারেন। তো এটুকুই দেখানোর ছিল। ধন্যবাদ সকলকে।